ঠাকুরবাড়ির ডিমে ভাপে দিয়ে এই ডিম মুরগি ভাপা পাকোড়া আপনার মন কেড়ে নিবে, আমি কথা দিলাম। পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না বইটি থেকে এই ডিম ভাপের রেসিপিটি নিয়েছি, কিন্তু আমি এখানে কিছু চেঞ্জেস করেছি। এই রেসিপিটা খুবই সিম্পল ছিল, কিন্তু আমি এখানে কিছু আরো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি। হাই এভরিওয়ান, লেটস স্টার্ট দ্য রেসিপি। সো প্রথমে একটা বাটিতে 5টা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, কুচি করা ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, কিমা করা মুরগির মাংস, টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব। এই ডিমের মিশ্রণটাকে ভাপা দেওয়ার জন্য একটা বাটিতে অল্প পরিমাণ তেল নিয়ে মেখে নিব। এখন বড় একটা পাত্রে পানি দিয়ে এর মধ্যে এটাকে ভাপ দিব। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়। সি ডিমটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিব। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার। এখন এই ডিমগুলোকে ডিপ করার জন্য একটা বাটিতে বেসন নিয়ে নিব। দেন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেন এটাকে ভালো করে মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করব এই ব্যাটারটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য। এখন এই ডিমগুলোকে ব্যাটারে ডিপ করে তেলে ভেজে নিব। এর মধ্যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আসো। হয়ে গেছে আমাদের ডিম মুরগি ভাপা পাকোড়া রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম যদি রেসিপি চাও আরও আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।